श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीगुरुं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृंदे नमस्ते श्रीचरणारविन्दं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय विष्णु, श्री राधा। আমরা কয়েকদিন যাবৎ শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের চতুর্দশ অধ্যায়ের তৃতীয় সংখ্যক শ্লোকের সারমর্ম আস্বাদন করে চলেছি। শ্রীমদ্ ভাগবতটি মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বাপেক্ষা পরিত্যজ্য ভগবত ভক্তির রাজ্যেতে, এই কথাই তিনি বিশেষ রূপে গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন। এই জন্য শ্রীমদ্ ভাগবতেও বর্ণিত হয়েছে যে মনোময় ভূমিকাকে অতিক্রম করে তুরীয় ভূমিকাতে ভগবত সম্বন্ধিত হয়ে তার সাধনায় সাধক প্রবৃত্ত হন। তাই তথাপি সাধকের মন যে সর্বদা বিষয় চিন্তা করে, সে বিষয় চিন্তা থেকে ভগবানের পাদ পদ্ম চিন্তা করার কথাই বর্ণনা করেছে। যদিও মন জড়বস্তু, তথাপি চিত আভাস থাকার জন্য, যেমন স্তম্ভের নিকট, ফটিক স্তম্ভের নিকট যদি গোলাপ বা পদ্মের পুষ্পকে প্রস্ফুটিত করে রাখা যায়, যেমন সেই স্তম্ভেতে যেমন
সেই পুষ্পের একটা লাল আভা যেমন প্রতিফলন হয়, তেমনি মন জড়বস্তু হলেও আত্মার অতি নিকটস্থ হওয়ার জন্য তার মধ্যে চির আভাস প্রকাশ পায়। সেই জন্য আমরা আস্বাদন করেছিলাম যে মহারাজ অম্বরীশ তিনি মনটাকেও প্রথম ভগবৎ সেবায় নিয়োজিত করেছিলেন। কিভাবে নিয়োজিত করা যায়? যখনই এই জড় বস্তু হলেও যখনই দিব্য জ্ঞান মহতের নিকট থেকে সাধক প্রাপ্ত হচ্ছে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তার নিজের মতো করে নেন। যখনই দীক্ষাকালে শিষ্য যখন আত্মসমর্পণ করল, তার স্বতন্ত্রতাটাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে গুরুদেবতাত্মা রূপে তখন ভগবান কৃষ্ণ তাকে আত্মসম করে নেন। সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তখন থেকে শ্রীকৃষ্ণের দায়িত্ব। কেননা এই জীবটা যখন আমার কাছে আসছে, তো একে সর্বপ্রকারেই রক্ষণাবেক্ষণ করে শেষ পর্যন্ত আমার ধামেতে তুলে নেওয়া। সেই জন্য বলেছেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আত্মসমর্পণটা কোথায় করছে? গুরুদেবের পাদপদ্মে। আর আত্মসম করছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য গুরুপাদ পদ্মের পরমার্থ জীবনের এক বিশেষ ভূমিকা। যতক্ষণ পর্যন্ত শিষ্য আত্মসমর্পণ না করছে গুরুপাদ পদ্মে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ তাকে স্বীকার করছেন না। তারপরে সেই দেহ করে তার চিদানন্দময়। অপ্রাকৃত দেহে কৃষ্ণ চরণ ভজয়। তাহলে দীক্ষা লাভের পরে যখনই কৃষ্ণ তাকে আত্মসম করলেন, সেই সময় থেকে তার দেহটা চিদানন্দময় হল, অপ্রাকৃত হয়ে গেল। আর সেই অপ্রাকৃত দেহেতে কৃষ্ণের ভজন হয়। সেই জন্য মহারাজ অম্বরীশ তিনি সবই মনকৃষ্ণ পদার বিন্দয়, তিনি তার মনটাকে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে দিয়েছিলেন। যদিও জড়, কিন্তু দীক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে অপ্রাকৃতত্ব প্রাপ্ত হওয়ার দরুন তার দ্বারা অপ্রাকৃত বস্তু লাভ করা যায়। তো দীক্ষাকালে সেইভাবেতে যখন মনোনিবেশ করবেন, তখন মন যত্রতত্র ছুটে বেড়াবে না। এখানে যাব, ওখানে যাব, এখানে এই করব, এ স্বাধীনতা থাকবে না। কীরকম পরাধীন হবে না? বিক্রীণিত যথা পশু।
একটা পশুকে একজন প্রথম থেকে পালন করে আসছে, কিন্তু সেই পশুটা যখন বাজারে গিয়ে বিক্রয় করে দেওয়া হলো কাউকে টাকার বিনিময়ে, তখন সে পশুটা যেমন চিন্তা করে না যে আমার আগের মালিক আমাকে খেতে দেবে কি দেবে না, যখন অপরের ঘরে চলে গেল তখন সে জানে যে এ আমাকে সর্বপ্রকারেই সংরক্ষণ করবে, তখন আর আগের মালিকের কাছে কোনো তার অস্তিত্বই থাকলো না। তেমনি যখনই দীক্ষা গ্রহণ করল তখন সদ্বুদ্ধিমান ব্যক্তির তখন আর কোনো আত্ম অভিলাষ, ভগবত ভজন ছাড়া নিজের সুখ স্বাচ্ছন্দ্য আর কোনো প্রকার অভিলাষ তিনি রাখবেন না। হ্যাঁ, সেই জন্য সবই মনকৃষ্ণ পদারবিন্দয়ু, মনটাকে কৃষ্ণের পাদ পদ্মেতে দিলেন প্রথম। কেন, তখন তো সবই অপ্রাকৃত হয়েছে। আর জিহ্বাটা বৈকুণ্ঠ বচাংসি গুণানুবর্ণনে, বৈকুণ্ঠ বস্তু যে ভগবান শ্রীকৃষ্ণ, তাঁর গুণমহিমা কীর্তনের জন্য বাক্যটাকে তিনি নিয়োজিত করেছিলেন। করৌ হরিমন্দির মার্জনাদিষু, হাত দিয়ে শ্রী মন্দিরাদি মার্জন থেকে আরম্ভ করে, পুষ্পাদি গ্রন্থন থেকে আরম্ভ করে, তুলসী আদি চয়ন থেকে আরম্ভ করে, শ্রী ভগবানের ভগবানের ভোজনের ব্যবস্থা থেকে আরম্ভ করে, হস্তের দ্বারা যতগুলি সেবা হবে সেই সমস্ত সেবায় নিয়োজিত করেছে। আর কর্ণেন্দ্রিয় অচ্যুতের সৎকথোদয়, ভগবানের কথাতেই কানটাকে সর্বক্ষেত্রেতে নিয়োগ করেছিলেন। আর কান আর তখন জড় বিষয় কথা শোনবার দ্বারটা তখন তার রুদ্ধ হয়ে যায়। যখন জানতে হবে যে জড় বিষয় কথা শোনার জন্য আগ্রহ আছে, তখন জানতে হবে যে এখনো তার কর্ণ রন্ধ্র দিয়ে মন্ত্র সম্পূর্ণ প্রবেশ করেনি। এই জন্য গুরুপাদ পদ্ম মন্ত্রটা কোথায় দেন? কর্ণেতেই প্রদান করেন, চোখে নয়, নাকে নয়, মুখে নয়, হাতে নয়, অন্যত্র অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নয়, কর্ণেতে মন্ত্র প্রদান করেন। আর মুকুন্দ লিঙ্গালয় দৃশ্য, মুকুন্দের যে দিব্য কলেবর, তার যেমন সেবাতে নিয়োজিত হবে, আর তদ্ভৃত্য গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গ। তদ্ভৃত্য মানে সেই ভগবানের সেবক। তাদের সেবা করবে। কামঞ্চ দাস্যে নতু কাম কাম্যয়া, কামনাটা থাকবে কিসে? একমাত্র ভগবানের দাসত্বেতে কামনাটা থাকবে। আমি ভগবানের দাস, অতএব দাসের কার্য কি হবে না? সেবা করা। নতু কাম কাম্যয়া, কামনার নিজের কামনা চরিতার্থের জন্য কোনো বিন্দুমাত্র চিত্তের মধ্যে প্রবৃত্তি থাকবে না।
যথোত্তম শ্লোকে জনাশ্রয়া রতি। তাহলে কি হবে না, সেই উত্তম শ্লোক ভগবানেতে জানতে হবে যে এতগুলি লক্ষণ যখন এসেছে তখন জানতে হবে যে তাতে রতি উৎপন্ন হচ্ছে। সেই জন্য তখন তার কাছে যে প্রায়শ অজিত জিতপসি তৈস্ত্রীলোক্যাম, ত্রিলোকের মধ্যে ভগবান অজেয় হলেও তাকে জয় করা যায়, এই কথাটাই এই শ্লোকের মধ্যে বললেন। পরের শ্লোকে বলছেন, শ্রেয়স্মৃতিং ভক্তিমুদৈষ্যতে বিভো ক্লিশন্তি যে কেবল বোধলব্ধয়ে তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যদ যথা স্থূলস্তুষাবঘাতিনাম। তারপরে চতুর্থ শ্লোকে ব্রহ্মাজি কি বলছেন, শ্রেয়স্মৃতিং ভক্তি মুদৈষ্যতে বিভু। শ্রেয় একটি হচ্ছে শ্রেয় বস্তু, আর একটি হচ্ছে প্রিয় বস্তু। শ্রেয় বস্তু হচ্ছেন ভগবান, পরম মঙ্গল নিকেতন। আর প্রিয় বস্তু হল আমার ইন্দ্রিয়ের যে ভোগ্য বস্তুগুলো, যে বিষয়, রূপ, জগতের রূপ দেখবার জন্য নেত্র পাগল হচ্ছে, জগতের ষড়রস আস্বাদন করবার জন্য জিহ্বা পাগল হচ্ছে, জগতের শব্দ শোনার জন্য কান উন্মত্ত হচ্ছে, আর জগতের গন্ধ শ্রবণ ঘ্রাণ নেওয়ার জন্য নাসিকা চাচ্ছে জগতের ঘ্রাণ নিতে, আর হাত চাচ্ছে কোমল স্পর্শ সুখ আস্বাদন করতে। এই যে পঞ্চরস, এই পঞ্চরসের একটা ইউনিট হল পুরুষ এবং প্রকৃতি। পুরুষের নিকট প্রকৃতি আর প্রকৃতির নিকট পুরুষ। সেই জন্য এগুলি সব, এই যে সমস্ত বস্তুর আকর্ষণ, এই আকর্ষণের দ্বারা তাদের পতন ঘটে, নিরয়গামী হয়। যেমন রূপ, শ্রীল গুরু মহারাজ খড়গপুরে করেছেন নাট্যমন্দিরে, যে আগুন জ্বলছে বা লাইটটা জ্বলছে, সেখানে লাইটের রূপটাকে দেখে পতঙ্গগুলো এসে মনে করছে যে এখানে কিছু উৎকৃষ্ট বস্তু আছে, একে উপভোগ করতে হবে। শেষ পর্যন্ত ওই আলোতে অগ্নিতে কি হবে, প্রথম একটু একটু আগুন লাগবে, ডানাগুলো পুড়ে 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 শেষ পর্যন্ত ওখানেই পুড়ে মরে যাবে। এই জগতের রূপ মানুষকে এই রকম পাগল করে দেয় যে শেষ পর্যন্ত মানুষ মৃত্যু পর্যন্ত স্বীকার করে নেয়, এই পতঙ্গের মতো। রস এক ভাণ্ড গুড়ের পাত্র, তো গুড়ের পাত্রতে দেখবে যে পিঁপড়ে, গুড় যেখানে আছে সেখানে পিঁপড়ে আসবে। সেই পিপিলিকাগুলো আস্তে আস্তে প্রথম প্রথম গুড়ের প্রথম একটু যেখানে তার ধারে বসে বসে খাবে, তারপরে যখন তার দলবল অনেক এসে গেছে তখন ও মনে করো যে এরাই ধারে খাক, আমি মাঝখানে গিয়ে খাবো। কিন্তু মাঝখানে গিয়ে খেতে গিয়ে ওই পায়ে আর ডানায় আর গলায় শরীরে এমনভাবে গুড় আষ্টে পৃষ্ঠে জড়ে যায়
বা শেষ পর্যন্ত ওখানেই তার মৃত্যু হয়। এই হলো রসের পরিণতি। জড়রসের এই পরিণতি প্রত্যেকটা মানুষের জন্য বলা হচ্ছে। আর শব্দ শব্দ বলছে যে হরিণ সুন্দর সুন্দর শব্দ শুনতে খুব ভালোবাসে। হরিণকে যদি ধরবার জন্য জঙ্গলে কেউ হরিণের পিছনে পশ্চাৎ ধাবিত হয়, তাকে ধরতে পারবে না। বাঘ সিংহ পর্যন্ত হরিণের পিছনে যদি ছুটে ধরতে পারবে না, কেননা ওরা প্রচুর দৌড়াতে পারে। তেমনি মানুষ সকলের শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জীব হয়েও যখন শব্দের প্রতি আকৃষ্ট হলো, কিরকম শব্দ হরিণের? ওই ব্যাদ যারা, তারা দূরে জাল বিছিয়ে দেয়, জাল বিছিয়ে দিয়ে আর একবারে গাছের তলায় বসে সুন্দর সুরেতে বংশীধ্বনি করে, বিভিন্ন রং বেরঙের সুরে, মধুর সুরে। তখন ওই হরিণ ওই শব্দ শুনে আস্তে 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 ওই দিকে আসতে চায়, আর যখন ওই জালে পা পড়ে যায় তখন টান দিয়ে দিল, ব্যাস, তখন জালের মধ্যে বন্ধন হয়ে গেল। তেমনি আমরাও, মনুষ্যও এই রকম শব্দের মধ্যে আমাদের এই প্রকার বন্ধন দশা হয়। স্বাধীন, আমরা স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হলেও ওই প্রকৃতির পরাধীনতার শৃঙ্খলেতে যখনই অবিদ্যার দিকে ফিরে তাকালো, ওই প্রকৃতির আপাত মনোরম রূপ যখন তাকে আকৃষ্ট করলো, কিন্তু বুঝতে পারছে না তার হাতে যে আছে একটা শক্ত সুবর্ণের প্রাস, বন্ধন রশ্মি, তাকে বেঁধে ফেলবে, সারা জীবনের মতো তার স্বাধীনতাটাকে নষ্ট করে দেবে। হ্যাঁ, তখন যা বলবে তাই করতে হবে। আর গন্ধ, সমুদ্রের মধ্যে কত বৃহৎ বৃহৎ মৎস্য আছে, কিন্তু সমুদ্রে থাকলে তার কি খাবারের অভাব? না তার অসময়ে মৃত্যুর কোনো সম্ভাবনা আছে? নাই। কিন্তু যখন ওই শিকারী ছিপ নিয়ে গিয়ে তার খাদ্যদ্রব্য জলের মধ্যে নিক্ষেপ করে দেয়, আর তখন ওই গভীর জল থেকে, গভীর সমুদ্রের থেকে, গভীর সরোবর থেকে, গভীর নদী থেকে সে তখন ওই খাদ্যদ্রব্য বলে মনে করে ওখানে এসে সুগন্ধ দ্রব্য, গন্ধ, তখন সে খেতে যায়। আর খেতে গিয়ে দেখলো যে আবার একটা ভালো জিনিস ঝুলছে, আরো উৎকৃষ্ট জিনিস ঝুলছে। সেটা কি? ওই ছিপের মধ্যে যে কাঁটা থাকে, কাঁটার মধ্যে কিছু খাদ্যদ্রব্য দেওয়া থাকে। দেখলো যে এর থেকেও তো এটা আরো উৎকৃষ্ট। তখন পাছে অপরে খেয়ে ফেলে, ও তখন আগে গিয়ে ওইটাকে ধরে গলাধ্যকরণ করতে যায়। তখন উপরে, জলের উপরে যে একটা চিহ্ন ভাসছে, ও তখন তাকে তার ইঙ্গিত দেয়, ডুবে যায় বা ভেসে যায়, যাই ওটা কিছু করে। যদি সে মুখ উপর দিকে তুলে তাহলে ভেসে যাবে, আর মুখ নিচের দিকে করলে তাহলে ও ডুবে যাবে। আর তখন কী করবে? ও তখন টান দেবে, দিলে কি হলো? গলায় কাঁটাটা গেঁথে গেল। কোথায় ছিল? গভীর সমুদ্রে স্বাধীনভাবে বিচরণ করছিল, কিন্তু ওই জড় রসের সঙ্গে ওই গন্ধের প্রতি আকৃষ্ট হয়ে শেষ পর্যন্ত কি আসলো? তার প্রাপ্তি হলো কি? মৃত্যু। মৃত্যুরেব সংশয়। তো
তো রূপ রস শব্দ গন্ধ, আর কি হলো না স্পর্শ। স্পর্শ সুখ, কথায় বলে স্পর্শ সুখের নেশায় যেমন হাতি খেদায় পড়ে হাতি, তেমনি জীব স্পর্শ সুখে চিরকাল খাচ্ছে মায়ার লাথি। স্পর্শ সুখ, হাতিগুলো হচ্ছে জগতের যত ভগবানের প্রাণী সৃষ্টি হয়েছে প্রায় সর্বাপেক্ষা বৃহৎ বন্যজন্তু। কিন্তু আগে সেই বন্যজন্তুকে ধরার কি ব্যবস্থা ছিল? এখন অত্যাধুনিক সমস্ত যুক্তি বের করেছে। আগে কি ব্যবস্থা ছিল? যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গলের বিরাট এরিয়াকে তারা বড় বড় সমস্ত কাঠের পিলার দিয়ে পুঁতে 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 আর ওই তার গায়ে সবুজ ডালা, গাছের ডালাপালা ফেলে রেখে দিত। আর একটা জায়গা দিয়ে যাওয়ার দরজা থাকত, আর সেই দরজাটার উপরে যে শিকারী সে উপরে বসে থাকতো, যাতে হাতির সুর ওখানে না পৌঁছে আর যেন দেখতে না পায় সেই রকম আড়াল করে বসে থাকতো। আর একটা নারী হাতিকে, তাকে তো পোষা হাতি, হাতি গরম হলে যেই রকম হস্তিনী গরম হলে যেরকম আওয়াজ করে, সে তখন ওই দরজার কাছে আওয়াজ করতে থাকে। ওই দরজার কাছে আওয়াজ করতে থাকে, আর যখন আওয়াজ করতে থাকে তখন বিরাট বিরাট যে পুরুষ হাতি তখন তাকে স্পর্শ ভোগের জন্য চলে আসে। ও যখন চলে আসে, এ তো পোষ মানানো শিখানো হাতি, ও তখন ভিতর দিকে চলে যায়, তখন এও তার পশ্চাৎ পশ্চাৎ ভিতরে ধাবিত হয় ভোগ করার জন্য, স্পর্শ করবে। স্পর্শ সুখ। বাস তখন কি হয়, ওই পোষা হাতিটা তার সুঁড় দিয়ে ওই শিকল দেওয়া আছে, সে শিকল দিয়ে তার পাটাকে বেঁধে দেয়। আর ওই শিকলটা অন্যত্র খুব শক্ত খুঁটির সঙ্গে বাঁধা আছে। ব্যাস কি হলো, এত বড় স্বাধীন পশু, কিন্তু স্পর্শ সুখেতে কি হলো না চিরকালের জন্য যে এখানে উন্মুক্ত বনে সে বিচরণ করতো শান্তিতে। তারপরে এই দেখছো না, এই যে এখানে সব হাতি দুটা নিয়ে ঘুরে এরা, ওই সামান্য সে একটা অঙ্কুশ আছে, যদি কথা না শোনে, আর যদি এখানে আবার হাসি তোমার চিৎকার করে কাঁদতে থাকে, আর চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে আসবে, এত লাগে তার। কিন্তু কোনো উপায় নাই, কোনো উপায় নাই, এইভাবে স্পর্শ সুখেতে ধরা পড়ে যাচ্ছে। সেই জন্য বলছেন রূপ রস শব্দ গন্ধ স্পর্শের একটা ইউনিট হচ্ছে প্রকৃতির নিকট পুরুষ এবং পুরুষের নিকট প্রকৃতি। একে অপরের প্রতি অনুরাগযুক্ত হয়ে কি হলো, ভগবানের পাদ পদ্মটা আমরা ভুলে গেলাম। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। তখন সাধু কথা ভাল লাগবে না। আর ভগবানের পাদ পদ্ম তখন থাক দূরে, ওসব ভগবানের আরাধনা দূরে হবে। আগে এখন যাই, এই যেমন আমাদের গঙ্গাধর, যেমন তাকে তো এত বুঝানো হয়েছিল, শুনল কোনো কথা? হ্যাঁ, এই রকম অনেকে আছে। আরো অনেকে এসেছে, এইরকম ঘটনা ঘটেছে যে স্পর্শ সুখের নেশা ভীষণ, কিন্তু সেখানে আজকে সেই ওখান থেকে বলছে এখানে রোজ তাদের ঘরে ঘরে মারামারি হচ্ছে, তাকে আপনি কেন পাঠিয়ে দিলেন এখানে? আমি বললাম, বাবা আমি তো পাঠাই নাই, সে তো জোর করে চলে গেছে। বলছে এখানে রোজ মারামারি হচ্ছে, বলছে তার ঘরে।
তারপরে এই তো আসছিল, আমরা দেখলাম তার অর্ধেক শরীর হয়ে গেছে, হাড় কখানা হয়েছে, কালো পড়ে গেছে, কিন্তু তথাপি ওই যে আমাদের গুরু মহারাজ বলতেন যে ভাগাড়ে হাড়গুলো পড়ে আছে, শুকনো হাড়, কিছু নাই, কিন্তু তাকে কুকুরগুলো শুয়ে শুয়ে চিবিয়ে 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 নিজের মাড়ি দিয়ে রক্ত বের করে নিজে খাচ্ছে, কিন্তু তথাপি ওই শুষ্ক হাড়কে চিবাতে ছাড়ছে না। তেমনি ওই প্রকৃতিরূপী এই শুষ্ক হাড়, ওই হাড়ের নেশা যাদের ঢুকেছে তাদের সেই নেশা থেকে মুক্ত করে ভগবানের পাদ পদ্মেতে অনুরাগযুক্ত হয়ে ভগবানের আরাধনা করা, এ অল্প ভাগ্য হবে না, এ অল্প ভাগ্য হবে না। ওই জন্য কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, কোনো ভাগ্যে এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, বলেছেন কোনো ভাগ্যবান জীব, আর এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন, আর নিজ তত্ত্ব জানি আর সংসার না চায়, কেন বা ভজিনু মায়া করে হায় 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 হায়, কি করলাম, কি করতে এসেছিলাম জগতে, মাতৃগর্ভে বা কি বলে এসেছিলাম, ঠাকুরের ভজন করব, কিন্তু হায় হায় জীবনটা কীভাবে চলে গেল। কেঁদে বলে, হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কাকুতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। বঞ্ছা কল্পতরূপস্য কৃপা সিন্ধু। কথাগুলো শুনতে ইচ্ছা করে না, এখানে ওখানে তাকাও কেন? আনি করার দরকার নেই, তিলক টিলক তো উঠে গেছে, সুন্দর। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় গোসাই তাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাসবার তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, মার জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু
শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव हेमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जी श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार सदुचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार सद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।